শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো ও মনসা মাতার পুজো অর্চনা গ্রামীণ মেলা পরিচালনায় গ্রামীণ মেলার শুভ উদ্বোধন করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার ও পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। এই পুজো মেলা ৮তম বর্ষ পদার্পণ করল এবং রক্তদান শিবির আয়োজন করা হয় এবছর। নিতাই চরণ সার বলেন, যেভাবে গরম পড়েছে, রক্তের সমস্যা চারিদিকে চলছে, তাই এই নহিরা মাতৃ কল্যাণ সংঘ রক্তদান শিবিরের আয়োজন করে। তিনি শুভেচ্ছা অভিনন্দন জানান। বলেন, নহিরা মাতৃ জনকল্যাণ সংঘকে এখানেই থেমে থাকে না, সারা বছর মানুষের পাশে থাকে। সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে করোনা যশোর সময় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করেছিলেন, দুস্থ অবহেলিত মানুষের পাশে সারা বছর। দীপক সার নাহিরা মাতৃকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় তিনি উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন। এছাড়াও উপস্থিত ছিলেন এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ কৌশিক বারিক, রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রবীন্দ্র সার, বিশিষ্ট সমাজসেবক শান্তনু পোস্টি, দীঘা বিদ্যাভবনের প্রধান শিক্ষক শুভেন্দু কারান এবং নাহিরা মাতৃ জনকল্যাণ সংঘের সভাপতি ও সম্পাদক সদস্য ও সদস্যগণ। নহিরা জনকল্যাণ সেবক সংঘের আয়োজিত প্রতি বছরের ন্যায় বর্তমান বছরও শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো ও মনসা মাতা পুজোর গতি হয়েছে। সমাজের গ্রামের অধিবাসীদের মঙ্গল কামনায় প্রতি বছরই করে থাকেন। আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান ছিল এবং মায়ের মূর্তির উন্মোচন ছিল। আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক মহোদয়, উপস্থিত ছিলেন আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবী, এই এলাকা থেকে নির্বাচিত সম্মানীয় দীপক সার মহোদয়, আমাদের ছিলেন দীঘা বিদ্যাভবন হাই স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু করণ এবং রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক রবীন্দ্রনাথ সার, শান্তনু পোস্টি, তৎস এবং আরও অনেকে ক্লাবের সদস্য সভাপতি সম্পাদক সহ। আমরা শুধু একথা বলতে চাই, বাঙালি মেলা, খেলা, উৎসব, ক্রীড়া, সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে সারা বছরই তারা পালন করে থাকে। কিন্তু নহিরা মাতৃসেবক সংঘ এরা সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। খেলা থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে সবচেয়ে আরও বড় ভূমিকা গ্রহণ করেছিলেন এই মাতৃসেবক সংঘ। যখন করোনার সারা বিশ্ব যখন স্তম্ভিত, মানুষ ঘর ছেড়ে বেরোচ্ছে না, তখন এই ক্লাবের ছেলে মেয়েরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সে সেবায় নিয়োজিত হয়েছিলেন এবং খাদ্য থেকে শুরু করে মানুষকে সচেতন করা থেকে শুরু করে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন, জনকল্যাণমূলক কাজে লিপ্ত থেকেছেন। এবং আমফান, ঝড়, ফণিঝড় যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে, যখন মানুষ বিপদগ্রস্ত হয়, সেই মানুষের কাছে দাঁড়ানোর এটা একটা ঐকান্তিক প্রচেষ্টা হচ্ছে এই আমাদের মাতৃসেবক সংঘের নহিরার। এটা কিন্তু তাদের সারা বছর ধরে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। আমরা মায়ের কাছে প্রার্থনা করি এই সংঘ যাতে আগামী দিনে অবহেলিত মানুষ, বাঞ্ছিত মানুষ, পিছিয়ে পড়া মানুষ, সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রেরণা, সেই প্রেরণা জাগাবে এই বিশ্বাস ভরসা আমাদের আছে। জনকল্যাণ সেবক সংঘ আমি দেখি সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন। অর্থাৎ কখন খেলাধুলা, কখন সাংস্কৃতিক অনুষ্ঠান, কখনো রক্তদান শিবির, কখনো অবহেলিত মানুষ, বঞ্চিত মানুষ এবং সেই সঙ্গে সঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ, আমফান ঝড়, ফণিঝড় হোক, করোনা হোক, সারা বিশ্ব যখন স্তম্ভিত করোনাকালে, তখন এই নহিরা মাতৃসেবক সংঘ আপনাদের সঙ্গে, আপনাদের সাথে তাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে যে চলার প্রয়াস তাদের, এবং আগামী 5 দিন ধরে চলবে, আপনারা সবাই উপস্থিত হবেন এবং এই উৎসবে সবাই আনন্দ উপভোগ করবেন। এই উৎসবই পারে মানুষকে একত্রিত করতে, মানুষের মধ্যে মেলবন্ধন করতে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, বাঙালি মানেই উৎসবপ্রেমী মানুষ। খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে, ভাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে। তাই আমাদের এই উৎসবে কোনো ভেদাভেদ থাকে না, ধর্ম যার যার উৎসব।
উৎসব সবার। ভারতবর্ষ সার্বভৌমত্ব দেশ। এই দেশে শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন। আমাদের ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। আমরা বীর সন্ন্যাসী স্বামীরা শুধু মায়ের আরাধনা করে থেকে থেমে থাকে না। রক্তদান শিবির থেকে, ক্রীড়া প্রতিযোগিতা থেকে, আন্ডারহ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট থেকে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান, বাউল গান এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করেছেন। এই অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দ এবং এই সঙ্গে সভাপতি বড় প্রাণী মহোদয়, সন্তানক রঘুনাথ বেরা মহোদয় সব আমার মায়ের, আমার মাতৃশক্তি, আমার নারী শক্তি, প্রত্যেককে ব্যক্তিগত রান্নাঘরের পঞ্চশীলকের পক্ষ থেকে আন্তরিক থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি। কিছুক্ষণ আগে নৃত্য পরিবেশন হল। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা।